হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব নদিয়া ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 119। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে বার্ষিক 8% সরল সুদে কোনো মূলধন সুদে মূলে কত সময়ে 3 গুণ হবে। দেখো বলেছে সুদে মূলে বলতে এ হয়েছে, এর মান বলেছে 3 গুণ হবে, অর্থাৎ 3p হবে যদি p আসল হয়। ঠিক আছে, বের করতে হবে কি সময়, টি এর মান আমার বের করতে হবে। দেয়া আছে কি সুদের হার, ছোট আর এর মান দেয়া আছে 8%। ঠিক আছে, তাহলে আমরা সুদ সমান পেয়ে যাচ্ছি। সুদ সমান এ সমান হচ্ছে 3p আর আসল সমান p, তাহলে সুদ সমান হচ্ছে 3p মাইনাস p সমান হচ্ছে 2p। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি আর ইকুয়াল টু সুদ সমান হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। এখন আমরা মানগুলো বসাচ্ছি। আর সমান হচ্ছে 2p, আসল p, সময় বের করব, সুদের হার দেখো দিয়েছে 8%, তাহলে 8 বাই হচ্ছে 100। এখানে দেখো পিপি কাটছে 2 4 এ 8 আর 4 25 এ 100 বা t ইজ ইকুয়াল টু 25। তাহলে সময় বের করতে বলেছে, এখানে সময় বের হলো 25 বছর। অপশন এ তে দেখো দিয়েছে 25 বছর, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে 3x² প্লাস ax প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, যেখানে a গ্রেটার দেন 0। সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে স্কোয়ারের মান। তাহলে প্রথমে আমাদের এর মান বের করতে হবে। দেখো বলেছে যে একটি বীজ অপরটির বর্গ, তাহলে একটি বীজ যদি আমরা আলফা ধরি তাহলে অপর বীজ হবে আলফা স্কোয়ার। তাহলে বীজ দ্বয়ের সমষ্টি, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান হচ্ছে কত মাইনাস বি বাই এ। এখানে বি বলতে কি এক্স এর সহগ, এখানে এক্স এর সহগ আছে এ সমান কি 3, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ আর আলফা ইন্টু আলফা স্কোয়ার, তাহলে বীজ দ্বয়ের গুণফল সমান হচ্ছে সি বাই এ। তাহলে সি এখানে কত 24, তাহলে 24 বাই 3 বা এখান থেকে আমরা কি পাচ্ছি আলফা কিউব, আলফা ইন্টু আলফা স্কোয়ার, তাহলে আলফা কিউব সমান হচ্ছে 3 8 এ 24, আলফা কিউব হচ্ছে 8, তাহলে পাচ্ছি কি আলফা ইকুয়াল টু হচ্ছে 2। আলফার মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এখানে যদি আমরা আলফার মান বসাই তাহলে এর মান পেয়ে যাব, বা আলফার মান পেয়েছি কত 2, তাহলে 2 প্লাস 2 এর স্কোয়ার সমান হচ্ছে মাইনাস এ বাই হচ্ছে 3, তাহলে বা 2 প্লাস 2 এর স্কোয়ার হচ্ছে 4 সমান হচ্ছে মাইনাস এ বাই হচ্ছে 3, বা এখানে দেখো 2 আর 4 যোগ করলে হচ্ছে 6 সমান হচ্ছে মাইনাস এ বাই 3, বা মাইনাস এ ইজ ইকুয়াল টু হচ্ছে 18 বা এ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 18। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে তাহলে অ্যান্সার। দেখো এখানে আমাদের বেরোলো কত এ সমান হচ্ছে কত মাইনাস 18, কিন্তু আমাদের বের করতে বলেছে এ স্কোয়ার। তাহলে আমি ভুল বললাম তোমাদের যে এর মান হচ্ছে মাইনাস 18, কিন্তু এখানে বের করতে বলেছে হচ্ছে এ স্কোয়ার। তাহলে স্কোয়ার সমান হচ্ছে মাইনাস 18 এর হোল স্কোয়ার। এবার 18 যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 324। তাহলে অপশন সি তে দিয়েছে 324, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। তাহলে অ্যান্সার কিন্তু ডি হবে না, অ্যান্সার হবে অপশন সি। আমি তোমাদের ভুল করে বলেছিলাম যে এ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 18, এটাই তোমাদের বলেছিলাম। অপশন ডি তে দেখো দিয়েছে ইকুয়াল টু মাইনাস 18, কিন্তু এখানে বের করতে বলেছে স্কোয়ারের মান। তাহলে স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 18 হোল স্কোয়ার সমান হচ্ছে 18 স্কোয়ার যদি আমরা করি তাহলে পাবো 324, এটাই হচ্ছে অ্যান্সার। এটা দেওয়া আছে অপশন সি তে। পরের কোশ্চেন 16 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরত্বে অবস্থিত একটি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে এখানে ব্যাস দিয়েছে
ব্যাস সমান হচ্ছে 16 সেমি, 16 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, ব্যাসার্ধ সমান হচ্ছে 16/2 সমান হচ্ছে 8 সেমি। ঠিক আছে, এখন দেখো ছবি বলেছে, ভালো করে পড়ো। কি বলেছে? কেন্দ্র থেকে 10 সেমি দূরে একটি বিন্দু পি ধরলাম, কেন্দ্র থেকে 10 সেমি দূরে, তাহলে কেন্দ্র ধরলাম ও। পরে দেখো বলেছে যে ওই বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে এ বি যদি ধরি স্পর্শক, এ যদি ধরি স্পর্শ বিন্দু, তাহলে এপির দৈর্ঘ্য এখানে বের করতে বলেছে। ব্যাসার্ধ তাহলে আমরা পেয়েছি কত? 8। এ ও সমান হচ্ছে তাহলে 8 সেমি। ঠিক আছে, আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, অতএব কোণ ও এ পি সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এখন ত্রিভুজ ও এ পি থেকে কোণ এ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রির অপোজিট বাহু হচ্ছে ওপি, ওপি হচ্ছে তাহলে অতিভুজ, অতিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান হয় অতিভুজের স্কয়ার, অতএব ও এ স্কয়ার প্লাস এপি স্কয়ার সমান হচ্ছে ওপি স্কয়ার। আমাদের বের করতে হবে স্পর্শক, স্পর্শক হচ্ছে এপি স্পর্শক, বা এ পি স্কয়ার সমান হচ্ছে ওপি স্কয়ার মাইনাস ও স্কয়ার। তাহলে ওপি, ওপির মান কত দেখো দিয়েছে, ওপি হচ্ছে কেন্দ্র থেকে বিন্দুর দূরত্ব, যে বিন্দুটি আমরা পি ধরেছি দূরত্ব বলেছে 10 সেমি, তাহলে 10 এর স্কয়ার মাইনাস ব্যাসার্ধ 8 সেমি, 8 এর স্কয়ার তাহলে 100 মাইনাস 8 এর স্কয়ার হচ্ছে 64, বা এপি স্কয়ার সমান হচ্ছে 100 থেকে যদি আমরা 36 বাদ, 100 থেকে যদি 64 বাদ দিই তাহলে পাচ্ছি কত? 36, বা এপি সমান হচ্ছে প্লাস মাইনাস 6, যেহেতু এপি হচ্ছে স্পর্শক অর্থাৎ দৈর্ঘ্য, তাহলে এপি সমান হচ্ছে 6 সেমি। বোঝা গেল? তাহলে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। অপশন সি তে দেখো দিয়েছে 6 সেমি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভটির উচ্চতা √3 গুণ। ছবি দেখো, আমরা যদি স্তম্ভ এবি স্তম্ভ ধরি আর বিসি ছায়ার দৈর্ঘ্য ধরি, তাহলে স্তম্ভটির ছায়ার দৈর্ঘ্য স্তম্ভটির উচ্চতার √3 গুণ, তাহলে ছায়ার দৈর্ঘ্য বিসি, বিসি হচ্ছে ছায়া, ছায়া দৈর্ঘ্য। ঠিক আছে, এবি হচ্ছে উচ্চতা, উচ্চতা। সম্পর্ক কি বলেছে? ছায়ার দৈর্ঘ্য উচ্চতার √3 গুণ, তাহলে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে বিসি সমান হচ্ছে √3 ইন্টু এবি। এরপর বলেছে উন্নতি কোণ, এই মান যদি আমরা থিটা ধরি তাহলে থিটার মান বের করতে হবে। আমরা জানি tan থিটা সমান হচ্ছে এবি বাই বিসি, তাহলে এবি থাকছে, বিসির জায়গায় বসাচ্ছি √3 ইন্টু এবি, এখানে এবি এবি কাটছে সমান হচ্ছে 1/√3, 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রির মান, তাহলে 1/√3 জায়গায় আমরা বসাচ্ছি tan 30 ডিগ্রি, tan tan কাটছে, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। উন্নতি কোণ থিটা, তাহলে থিটা সমান 30 ডিগ্রি, অপশন এ হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ r/2, ব্যাসার্ধ r/2 একক, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা 12, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমগ্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল,
প্লাস পাই আর স্কোয়ার। দেখো এটা হচ্ছে ফর্মুলা। এখানে কি অঙ্ক পরে করছি, আগে দেখে নাও। আর হচ্ছে কি ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। ঠিক আছে, এইবারে আমরা অঙ্ক থেকে নিচ্ছি। এটা আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফল, যেখানে আর ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা। এইখানে দেখো আমরা কমন নিতে পারি, তাহলে কি পাই কমন নিচ্ছি, পাই আর আর দুটোর মধ্যে কমন আছে, তাহলে পাই আর কমন নিলাম, পরে থাকলো এল প্লাস আর। ঠিক আছে, বললাম আর আর এল কি। এইখানে দেখো কি কি দেওয়া আছে, তাহলে এখানে ব্যাসার্ধ সমান দিয়েছে r/2, তির্যক উচ্চতা সমান দিয়েছে 2l। তাহলে পাই ইন্টু, আচ্ছা তাহলে লিখলে তোমরা ভালো বুঝতে পারবে, পাই ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধ তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা প্লাস হচ্ছে ব্যাসার্ধ। আর আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তাহলে পাই, এরপর আমরা মানগুলো বসাচ্ছি। ব্যাসার্ধ হচ্ছে r/2, তির্যক উচ্চতা হচ্ছে 2l প্লাস ব্যাসার্ধ হচ্ছে r/2। ঠিক আছে, এখন দেখো যদি আমরা গুণ করি তাহলে কি পাচ্ছি, পাই, এই দুইটা গুণ করা হচ্ছে, পাই আর 2 দিয়ে গুণ করলে দেখো দুইটা কেটে যাচ্ছে, তাহলে l প্লাস r/4। ঠিক আছে, এখন তোমরা অপশনগুলো দেখে নাও কোন অপশনটিতে দেওয়া আছে। অপশন বি তে দেখো দিয়েছে পাই আর ইন্টু এল প্লাস r/4, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে বলেছে x1 x2 ডট ডট করে চলছে xn, এর গড় x বার হলে x1 এ প্লাস x2 প্লাস এ ডট ডট করে xn প্লাস এর গড় মান কত। দেখো এগুলো হচ্ছে বার সবগুলো। ঠিক আছে, দেখো তাহলে x বার সমান আমরা কি পাচ্ছি, গড়। তাহলে x বার সমান তাহলে x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n, এটা কি x বার। তাহলে গড় বের করতে বলেছে x1, তাহলে একবারে লিখি, তাহলে x1 প্লাস এ প্লাস x2 প্লাস এ প্লাস ডট ডট প্লাস xn প্লাস এ এর গড়, তাহলে বাই n। n সংখ্যক রয়েছে, কারণ দেখো এখানে 1 থেকে শুরু হয়েছে n এ শেষ হয়েছে, তাহলে n সংখ্যক, তাহলে সমান। এখন সবগুলো পাশাপাশি লিখছি, x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn প্লাস, এখানে দেখো এ কতগুলো থাকবে, n সংখ্যক, a ইন্টু n, বাই নিচে কত থাকছে n। আলাদা করে লিখছি x1 প্লাস x2 প্লাস ডট 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 প্লাস xn বাই n প্লাস an বাই n। এটা হচ্ছে কি x বার, এর জায়গায় তাহলে লিখছি x বার প্লাস, এখানে দেখো n কাটছে, তাহলে x বার প্লাস a, এটাই হচ্ছে অ্যান্সার। অপশনগুলো দেখে নাও। অপশন এ তে দেখো দিয়েছে x বার প্লাস a, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, বার্ষিক r% সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম মূলধন সমান হচ্ছে p, সুদের হার তাহলে ছোট r সমান হচ্ছে x, সময় t ইজ ইকুয়াল টু হচ্ছে x, সুদ ক্যাপিটাল R ইজ ইকুয়াল টু x। সরল সুদের ক্ষেত্রে সুদ সমান হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100। মানগুলো আমরা এখন বসাচ্ছি, r ইকুয়াল টু x, p এর মান আমরা বের করব, t এর মান x, r এর মান x, আর নিচে থাকছে 100। এখানে দেখো একটা x কাটছে, তাহলে পড়ে থাকছে কি px ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বা x ইজ ইকুয়াল টু x নয় সরি p ইজ ইকুয়াল টু হচ্ছে 100 বাই x। আসল বের করতে বলেছে, আসল আমরা ধরেছি কি p, তাহলে p সমান হচ্ছে 100 বাই x, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো দিয়েছে a বাই 1 ইজ ইকুয়াল টু হচ্ছে b বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই 3 ইজ ইকুয়াল টু 2a প্লাস 5b মাইনাস 3c বাই 5
হলে পি এর মান বের করতে হবে। ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম কে, অতএব এ বাই 1 ইজ ইকুয়াল টু কে। যেহেতু সবগুলো সমান তাহলে আলাদা আলাদা আমরা সমান লিখতে পারি, বা এ ইজ ইকুয়াল টু কে একই রকম ভাবে আর লিখছি না, বি ইজ ইকুয়াল টু হচ্ছে 2k আর সি ইজ ইকুয়াল টু হচ্ছে 3k। একই রকম তোমরা যদি লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর 2a প্লাস 5b প্লাস 3c বাই p ইজ ইকুয়াল টু কে হবে। এখন আমরা এবিসির মান বসাচ্ছি, তাহলে 2 ইন্টু এর মান কে প্লাস 5 ইন্টু বি, বি এর মান হচ্ছে 2k মাইনাস 3 ইন্টু সি এর মান হচ্ছে 3k, বাই নিচে থাকছে কত p ইজ ইকুয়াল টু হচ্ছে কে, বা 2k প্লাস 10k মাইনাস 9k, p ইজ ইকুয়াল টু হচ্ছে কে। এখন দেখো এই দুটো যদি যোগ করি তাহলে পাচ্ছি 12k, 12k থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে হচ্ছে 12k থেকে 9 যদি বাদ দিই তাহলে হচ্ছে 3k, তাহলে 3k বাই নিচে থাকছে p ইজ ইকুয়াল টু কে, কে কে কাটছে, বা p ইজ ইকুয়াল টু 3। এটা হচ্ছে কি অ্যানসার। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, পি কিউ আর এস বৃত্তস্থ চতুর্ভুজের পি কিউ বেস। তাহলে দেখো প্রথমে ছবি দেখে নাও, পি আর কিউ বলেছে ব্যাস, তারপর বলেছে পি কিউ আর এস একটি বৃত্তস্থ চতুর্ভুজ। পি কিউ আর এস, ঠিক আছে। আর দিয়েছে কোণ পি কিউ আর এর মান দিয়েছে 65 ডিগ্রি, কোণ এস পি আর সমান হচ্ছে 60 ডিগ্রি। বের করতে হবে কোণ কিউ আর এস এর মান বের করতে হবে। ছবিতে প্রথমে কোণগুলো দেখে নাও, পি কিউ আর, তাহলে পি কিউ আর এই কোণের মান দেওয়া আছে, আর দেওয়া আছে এস এস পি আর, এস পি আর এই কোণের মান দেওয়া আছে। বের করতে হবে কি কিউ আর এস এই পুরো কোণের মান বের করতে হবে, ঠিক আছে। এখন দেখো যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। অতএব পি কোণ প্লাস আর কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, এবং কিউ কোণ প্লাস এস কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে দেখো কিউ কোণের মান দেওয়া আছে, তাহলে আমরা এস কোণের মান পেয়ে যাব। তাহলে এস কোণ সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কিউ কোণ, কিউ কোণের মান দিয়েছে 65, তাহলে বিয়োগ করলে পাচ্ছি কত 5, এখানে 7, 115 ডিগ্রি। এস কোণের মান আমরা পেয়ে গেলাম 115 ডিগ্রি। এখন ত্রিভুজ পি এস আর, এই ত্রিভুজের দেখো আমরা দুটি কোণের মান পেলাম, এস কোণের মান পেয়েছি আর পি কোণের মান পেয়েছি। পি কোণের মান দেওয়া আছে আর এস কোণের মান পেলাম, তাহলে আর কোণের মান বের করতে কোনো সমস্যা নেই। ত্রিভুজের আর কোণ আর লিখছি না, আর কোণ সমান কত হবে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান 180 মাইনাস 0 7, আর এটা হচ্ছে 175 ডিগ্রি, 175 ডিগ্রি। এখন দেখো যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 5 ডিগ্রি। এই আর কোণের মান পেলাম 5 ডিগ্রি, ঠিক আছে। এখন দেখো যেহেতু পি কিউ ব্যাস আর আর পরিধির উপর যে কোনো একটি বিন্দু, অতএব পি আর কিউ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। পেয়ে গেলাম তাহলে আর কোণের মান, অর্থাৎ পি আর কিউ কোণের মান আমরা পেয়ে গেলাম, আর এস আর পি কোণের মান পেয়ে গেলাম।
তাহলে বের করতে বলেছে আমাদের আর কোণের মান, তাহলে আর কোণের মান দুটো কোণের সমষ্টি, অতএব কিউ আর এস সমান হচ্ছে 90 ডিগ্রি প্লাস 5 ডিগ্রি সমান হচ্ছে 95 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, দিয়েছে সাইন থিটা বাই 1 মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স হলে বের করতে হবে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে বা সাইন থিটা 1 মাইনাস বাই হচ্ছে 1 মাইনাস কস থিটা ইন্টু সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা। উভয় পক্ষে আমরা সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করছি। উভয় পক্ষে কি করা হচ্ছে, সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করছি। সাইন থিটা 1 প্লাস কস থিটা। ঠিক আছে, তাহলে দেখো এখন তাহলে গুণ করলে উপরে কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা, নিচে কি থাকছে দেখো 1, এটা যদি এ ধরি বি ধরি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 1 মাইনাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইন্টু সাইন থিটা বাই 1 প্লাস কোস থিটা। তাহলে বা সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কোস স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। কিভাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হয় 1, অতএব সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। বোঝা গেল, তাহলে 1 মাইনাস কোস স্কোয়ার থিটার জায়গায় বসিয়েছি সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে এক্স ইন্টু সাইন থিটা বাই 1 প্লাস কোস থিটা। এখন দেখো সাইন স্কোয়ার কাটছে, তাহলে থাকছে 1, একবার করে দিচ্ছি, তাহলে সাইন থিটা বাই 1 প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই এক্স। এটাই হচ্ছে অ্যান্সার, 1 বাই এক্স। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখে নাও। বলেছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা, নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে দুটি। এইভাবে একটি হচ্ছে সমতল, একটি হচ্ছে বক্রতল, দুটির মধ্যে একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। যদি বলতো গোলকের তলের সংখ্যা তাহলে অ্যান্সার হতো একটি। পরের কোশ্চেন, যৌগিক গড় মধ্যমা সংখ্যা গুরুমান ড্যাশ প্রবণতা মাপক, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য সর্বদা বেশি হয়। বলেছে সুদ থেকে, এখানে দেখো ভালো করে দেখো যে বলেছে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে সর্বদা বেশি হয়, এটা হবে মিথ্যা। দেখো দুটো কেস হয় এর মধ্যে। 1 নম্বর হচ্ছে সময় t ইকুয়াল টু যদি 1 হয় 1 বছরের ক্ষেত্রে সরল সুদ সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, কি বললাম, সময় যখন 1 বছর তখন সরল সুদ সমান হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর 2 নম্বর হচ্ছে টি এর মান যদি গ্রেটার দেন 1 হয়, সময় যদি 1 বছর থেকে বেশি হয়, 1 বছরের থেকে বেশি যে কোনো সময়ের ক্ষেত্রে সরল সুদ সব সময় কম হবে চক্রবৃদ্ধির থেকে, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে পরের কোশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। তাহলে বীজদ্বয় প্রকৃতি জানার জন্য আমাদের জানতে হয় ডি, নিরূপক সমান হয় বি স্কোয়ার মাইনাস 4ac এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 যদি দ্বিঘাত সমীকরণ নয়, তাহলে নিরূপক হয় বি স্কোয়ার মাইনাস 4ac। ঠিক আছে, এখানে দেখো
এ ইকুয়াল টু হচ্ছে কত 1, বি ইকুয়াল টু হচ্ছে 1 আর সি ইকুয়াল টু হচ্ছে 3। নিরূপক ডি ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখানে বি এর মান 1, তাহলে 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান হচ্ছে 1 আর সি এর মান হচ্ছে 3, সমান হচ্ছে 1 মাইনাস 12, তাহলে 1 যদি এক যদি বাদ দিই 12 থেকে তাহলে হচ্ছে 11, তাহলে মাইনাস 11 লেস দেন 0, 0 থেকে ছোট। দেখো ডি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, শর্তগুলো দেখে নাও, তাহলে বীজদ্বয় হয় বাস্তব ও সমান। গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান, লেস দেন 0 হলে কাল্পনিক। এখানে দেখো কি হয়েছে, লেস দেন 0, তাহলে বীজদ্বয় হচ্ছে প্রদত্ত সমীকরণের বীজদ্বয় হচ্ছে কাল্পনিক, কিন্তু বলেছে বীজদ্বয় বাস্তব, তাহলে হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন বলেছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, এটা হবে সত্য। পরের কোশ্চেনে বলেছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি। দেখো sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান হয় হাফ প্লাস sin 60 ডিগ্রির মান হয় √3/2, তাহলে লসাগু হচ্ছে কত 2, তাহলে 1 প্লাস √3, তাহলে সমান হচ্ছে 1 প্লাস √3 সমান হচ্ছে কত, √3 মান আমরা জানি, √3 সমান হচ্ছে 1.732, তাহলে 1.732 বাই 2 সমান হচ্ছে 2.732 বাই হচ্ছে 2। ঠিক আছে, এখন দেখো sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হয় 1, এটা যদি আমরা ভাগ করি তার মানটা গ্রেটার দেন 1, একের থেকে বড়, কিন্তু sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, অতএব আমরা কি পেলাম, sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি এর মান হচ্ছে গ্রেটার দেন 1 আর এর মান হচ্ছে ইজ ইকুয়াল টু 1, অতএব sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন হচ্ছে sin 90 ডিগ্রি। বোঝা গেল? পরের কোশ্চেন দেখো গোলকের, তাহলে এটা হচ্ছে কি সত্য হবে, দিয়েছে sin 30 ডিগ্রি প্লাস sin 60 ডিগ্রি গ্রেটার দেন sin 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন দেখো গোলকের ব্যাসার্ধ দিয়েছে এখানে √3/2f, আয়তন বলেছে √3/2 পাই, এটা হচ্ছে 3√3/2 ইন্টু পাই, এটা বলেছে। তাহলে গোলকের ক্ষেত্রে আমরা আয়তন জানি, b ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে সমান 4/3, মান বসাচ্ছি আর এর মান, তাহলে √3/2 এর হোল কিউব সমান কি হচ্ছে, তাহলে √3/4 এর কোনো পরিবর্তন নেই, তাহলে 3/4 পাই থাকলো, এটা যদি করি তাহলে 3√3 আর নিচে থাকছে কত 8, 2 এর কিউব 8, আর যদি আমরা √3 তার কিউব করি তাহলে হচ্ছে 3√3। এখন দেখো 3 3 কাটছে, 4 2 8, তাহলে থাকছে 3/2 ইন্টু পাই, এখানেও বলেছে দেখো আয়তন 3/2 ইন্টু পাই, তাহলে এটা হচ্ছে সত্য। পরের কোশ্চেন তথ্যের মধ্যমা বলেছে 9.5, তাহলে মধ্যমা বের করার জন্য প্রথমে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড়। তাহলে সবচেয়ে ছোট 2, তারপর দেখো রয়েছে 3 রয়েছে দুবার, তাহলে 3 আর 3, তারপর 9, তাহলে 9 রয়েছে 3 বার, 9 9 9, তারপর রয়েছে 10। ঠিক আছে, তাহলে মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজানো হবে। এখন দেখতে হবে n মোট পদ সংখ্যা, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 7 হচ্ছে কি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হচ্ছে n প্লাস 1/2 তম পদ, তাহলে 7 প্লাস 1/2
সমান হচ্ছে 8/2 তম পদ সমান হচ্ছে 4তম পদ। এখানে 4তম পদ দেখে নাও, 1 2 3 4 9 ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে প্রদত্ত তথ্যের মধ্যমা হচ্ছে 9, কিন্তু এখানে মধ্যমা সমান বলেছে 9.5, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।